আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা এক নজরে কোরআন থেকে পড়ব। তো যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা ফাজর। তো চলুন শুরু করি। আজহারি। তো আজকে আমরা এক নজরে কোরআন থেকে সূরা আল ফাজর সম্পর্কে পড়ব। তো চলুন শুরু করি সূরা আল ফাজর থেকে ইনশাল্লাহ পরে পরে আপনাদেরকে পড়ানোর শোনানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাজর এক নজরে কোরআন। তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে 10ম সূরা। এর আগে সূরা লাইল ও পরে সূরা দুহা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 89তম সূরা। এর আগে সূরা গাশিয়া ও পরে সূরা বালাদ নাজিল হয়েছে। তো এই সূরাটি এক নজরে কোরআন থেকে সূরা ফাজর পড়ছি আমরা। মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। আর এইখানে আয়াত রয়েছে 30টি। তো এই সূরার যে নাম রয়েছে, নামের যে রহস্য সম্পর্কে আমরা এখন জানব। তো ফাজর মানে হচ্ছে ভোর, অর্থাৎ ফজর মানে হচ্ছে ভোর। আল্লাহ তাআলা সূরার একেবারে শুরুর আয়াতে ছড়িয়ে পড়া ভোরের আলোর শপথ করেছেন। সেখান থেকে সূরাটির নাম হয়েছে ফাজর। তো এই সূরাটির 3টি মেজর থিম রয়েছে। এক নম্বর হচ্ছে আদ জাতি ও ফেরাউনের কাহিনী সম্পর্কে এইখানে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্যে অবিচল আত্মার প্রতিদান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআন পরে এক নজরে কোরআন যেটি আমরা শুনছি, সূরা ফাজরের শুরুর এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুতে আল্লাহ তাআলা উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন যে অবাধ্য অবিশ্বাসীদের উপর যে কোনো সময় শাস্তি নামিয়ে আনার ক্ষমতা তার আছে। আর সূরাটির শেষ অংশে এসেছে মুমিনদের জন্য পুরস্কারের কথা, অর্থাৎ সূরাটির শুরু থেকে শেষ মিলিয়ে কাফির ও মুমিন উভয় দলের পরিণতি সম্পর্কে এটা এখানে পাওয়া যায়। অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা গাশিয়া, যার শেষের আয়াতে আল্লাহ বলেছেন সৃষ্টির সকল জীবকে একদিন তার কাছে ফিরে যেতে হবে, সৃষ্টিকুলের মধ্যে অবাধ্য কাফিররাও শামিল। আর পরকালে এই কাফিরদের যে কঠোর হিসাব নেওয়া হবে সেই কসম দিয়ে সূরাটির ফজর শুরু করা হয়েছে। তো সূরা ফজরের আমরা এখন শুনব শানে নজুল। সূরা ফজরের শানে নজুল হচ্ছে, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ভোরের আলোর শপথ নিয়েছেন। 10 রাত জোর বিজোর ও ফুরিয়ে আসা রাতের কসম করেছেন। এই বিষয়গুলোর উপর কসম করার বিশেষ কারণ হচ্ছে, বিশেষ কারণ আছে যা আর তা হলো এগুলো আল্লাহর অপার নিদর্শন। রাত দিন যে ব্যবস্থা তা খেয়াল করে সত্যি বড় অবাক হতে হয়। যে কোনো বিবেকবান মানুষ এই নির্দেশনগুলো দেখে আল্লাহকে চিনতে পারে, তবে যারা অবাধ্য তাদের কথা আলাদা। এদের জন্য আল্লাহ উদাহরণ সামনে রেখেছেন। আদ, সামুদ আর ফিরাউনের জাতির দিকে তাকানোই যথেষ্ট। এরা আল্লাহর অবাধ্য জাতি ছিল। এদেরকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, যে কোনো যুগের অবাধ্যদের তিনি সেভাবেই শিক্ষা দিতে পারেন। সেই সাথে অবাধ্যদের একটি কমন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এদের শুধু যত পায় তত চাই স্বভাব। আর এই স্বভাবের দাবি হলো যেভাবে পারো সম্পদ সঞ্চয় করো, তাই এতিমদের সম্পদ কেড়ে নিয়েও এরা দুবার ভাবে না আখিরাতে এইসব অবাধ্য লোকদের পরিণাম কি হবে, সেই সাথে আল্লাহ তাআলার অনুগত্য তাদের পরিণতি কেমন হবে তা জেনে দিতে আল্লাহ সূরাটি নাজিল করেছেন। তো এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে বুরহানুদ্দিন বিকাই আর নাজমুদ দুরুদের 22-21 নম্বরে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা ফাজর। তো সূরা ফাজরে এখানে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। 3টি সেগমেন্ট, যেমন 1 নম্বর হচ্ছে আল্লাহর শপথ। কি আল্লাহ যে শপথ করেছেন আমরা শুনি।
কিছু গুরুত্বপূর্ণ নিদর্শনের উপর শপথ করে আল্লাহ এই সূরাটির সূচনা করেছেন। সেই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো বিবেকবানদের জন্য ভাবনার খোরাক যোগায়। সম্মান অসম্মানের মাপকাঠি। সম্মান এবং অসম্মানের মাপকাঠি অর্থবিত্ত প্রাচুর্য সম্মানের কিংবা অসম্মানের মাপকাঠি নয়। আসল সম্মান ও অপমান নির্ভর করে আল্লাহর অনুগত হওয়া ও না হওয়ার মাধ্যমে। তারপর হচ্ছে কিয়ামত ও বিচার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নিশ্চিতভাবে কিয়ামতের দিবস মানুষের সামনে সমাগত। সেই দিন সবার ভালো মন্দ মানুষের সামনে সমাগত। সেই দিন সবার ভালো মন্দ কাজের হিসাব নেওয়া হবে। আর এই সূরার যে ফজিলত রয়েছে, আমরা যদি দেখি সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, সূরা ফাজর মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমেদ আল মুসনাদ ১৬,৯৮২। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া আপনাকে আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে এবং মৃত্যুর প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করবে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা ফাজার। তো সূরা ফাজারের যে গতিপথ রয়েছে, এখানে গতিপথের কথা বলা হয়েছে এবং 4টি গতিপথের কথা বলা হয়েছে এবং একটি সেন্ট্রাল থিমের কথা বলা হয়েছে। তাহলে আমরা আগে সেন্ট্রাল থিমটা শুনি। সেন্ট্রাল থিম হচ্ছে বিষয়বস্তু, মূল বিষয়বস্তু। নৈতিক জবাবদিহিতা, মানব জীবনের ঘাত প্রতিঘাত ও আল্লাহর প্রতি অবিচল থাকার পুরস্কার। 1 নম্বর হচ্ছে ক্ষমতা, দম্ভ, পতন। আদ, সামুদ, ফেরাউন ও তার জাতিকে আল্লাহ বিপুল ক্ষমতা দিয়েছিলেন। এই ক্ষমতার দম্ভে তাদের অবাধ্যতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, ফলে তাদের পতন অনিবার্য হয়ে পড়ে। পরীক্ষার মুখে বান্দার অবস্থা, অর্থাৎ সম্পদ থাক বা না থাক, এই দুই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান উভয় অবস্থায় তার বান্দা কি করে। 3 নম্বর হচ্ছে সম্পদের কুক্ষিগত রাখার পরিণতি। ইসলামে সবসময় মানুষকে অন্যের প্রয়োজনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। প্রয়োজনের সময় অভাবীকে সাহায্য না করে সম্পদ কুক্ষিগত করে রাখলে কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। অনুগত বান্দার পুরস্কার। সে সকল আত্মা আল্লাহর অনুগত্যে অবিচল থাকবে। কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ সেই সকল আত্মাকে জান্নাতে প্রবেশ করার আহ্বান জানাবেন, তার প্রতি সন্তুষ্ট ও সন্তোষভাজন হবেন। আমরা শুনছি সূরা ফাজর থেকে। এখন শুনবো সূরা ফাজরের যে 30টি আয়াত রয়েছে। তো 30টি আয়াতের মধ্যে কি কি রয়েছে এটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনার উপর শপথ করেছেন। বিবেকবানদের জন্য এসব নিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। এটা আলোচনা করা হয়েছে সূরা 1 থেকে 5 নম্বরে। শিক্ষা নিতে হবে ওই ইতিহাস থেকে, ইরাম, সামুদ আর ফেরাউনের জাতির পরিণতি কেমন হয়েছিল। আর হচ্ছে অনেক ধন সম্পদ পেলে মানুষ নিজেকে সম্মানিত মনে করে, অন্যথায় অসম্মানিত, কারণ মানুষ সম্পদকে অত্যাধিক ভালোবাসে। এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা ফাজরের 15 থেকে 20 নম্বর আয়াতে। পরকালের দুর্দশায় থাকা ব্যক্তি আর আনন্দে থাকা ব্যক্তির তফাৎ দেখানো হয়েছে সূরার 21 থেকে 30 নম্বর আয়াতে। আমরা শুনছি সূরা ফাজর এক নজরে কোরআন। তো এক নজরে কোরআনের যে কেস স্টাডি রয়েছে, আমরা সেই কেস স্টাডি সম্পর্কে যদি জানি। আমি যদি দুনিয়ায় থাকতে আমার এই জীবনের জন্য আগাম কিছু করতাম। সূরার 24 নম্বর আয়াতে পরকালের আফসোসের এমন একটি চিত্র উঠে এসেছে। হাসরের মাঠে যখন ঘোর বিপদ, তখন প্রত্যেকেই এই আফসোসটা করবে, কিন্তু তখনকার অনুশোচনা কোনো কাজে আসবে না।
মানুষ এতটাই চিন্তিত হয়ে পড়বে যে উপরে উল্লিখিত আয়াতটি বলতে থাকবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সময় থাকতেই অর্থাৎ দরজার মৃত্যু হাজির হবার আগেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পরকালীন জীবনের জন্য সব কিছু আগাম পাঠাতে হবে। নামাজ, রোজা, দান, সদকা, ইবাদত সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। রিফ্লেকশন বা তাদাব্বুর। 13 নম্বর আয়াতটি দেখুন। তোমার রব তোমার উপর ভয়ঙ্কর শাস্তির কষাঘাত করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরাউনের যে শাস্তি দিয়েছেন সেটিকে তিনি চাবুকের আঘাত বলেছেন। তরবারি বা সেরকম কিছু বলেননি। এর মাধ্যমে একটা হিকমা আছে, চাবুক দিয়ে বারবার আঘাত করা যায়, কিন্তু তরবারি বা ধারালো অস্ত্র দিয়ে তা করা যায় না। এতে এই ইঙ্গিত রয়েছে যে ফেরাউন ও তার দলবলকে আল্লাহর একবার নয় বারবার শাস্তি দিয়েছেন। এই প্রসঙ্গে জামাখশেরি রাদিয়াল্লাহু বলেছেন, চাবুকের আঘাত বলতে বোঝানো হয়েছে যে এই শাস্তি হলো আখিরাতের শাস্তির তুলনায় হালকা। যেমন তরবারির আঘাতের তুলনায় চাবুকের আঘাত অনেক হালকা, তেমনিভাবে দুনিয়ায় হালকা শাস্তি ভোগ করার পর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটি আলোচনা করা হয়েছে ইবনু জুবাই আত তাহসালিন তানজিল 2-479 নম্বর আয়াতে। দুনিয়াতে অঢেল ধন সম্পদ পাওয়া মানেই সম্মান, আর লাগাতার অভাব অনটন মানেই অপমান, এই ধরনের ভুল ধারণা ভেঙে যায় এই সূরার 15-17 নম্বর আয়াত পাঠ করলে। আসলে মূল বিষয় হলো আল্লাহর অনুগত হয়ে থাকো। কেউ যদি ধন সম্পদ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর অভাবে পড়ে সরব করে, তবে দুটোই নিয়ামত হিসেবে গণ্য হবে। আর যদি সম্পদ পেয়ে অহংকার করে অভাবে পড়ে হাহুতাশ করে, তাহলে দুটোই হবে শাস্তির উপকরণ। সম্পদ থাকা বা না থাকা সম্মান বা অপমানের কারণ নয়। এই আয়াতগুলো নিয়ে চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি আলোচনা করা হয়েছে কুরতুবী তাফসির 20-51 নম্বর আয়াতে। তো ইনশাআল্লাহ আমরা পড়ছি এক নজরে কোরআন থেকে। তো আমরা এক নজরে কোরআন থেকে আমরা যে সূরাটি পড়লাম, সূরা ফাজর শেষ হলো। এরপরে আমরা তো সূরা ফাজর থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, আমরা যেন সেই শিক্ষা আমাদের জীবনে প্রত্যহ জীবনে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।